কি রে বউ, ওই কটা পয়সা নিয়ে এত কি অঙ্ক করছিস? বাপের বাড়ি যাবার শখ হয়েছে বুঝি? মা, ভাই ফোঁটা সামনে, একবারটি। তোর বাপের বাড়ি যাবার টাকা আছে? তোর ভাই বা কি এমন রাজার হালে আছে যে তাকে ফোঁটা দিতে গেলে তোর মর্যাদা বাড়বে? যা বাসন মাজ, অত ভাইকে নিয়ে আধিক্যতা দেখাতে হবে না। আমার বিকাশ, আমার সোনার টুকরো ভাই, ও তো জানে আমার কষ্ট, কিন্তু এবার যদি না যাই ওর মন খারাপ হবে। এই কয়টা পয়সা, এতে তো কিছুই হবে না। কিরে রামু, তোর পড়াশোনা শেষ? আয় তো বাবা আমার কাছে, দোকান যা একটু। আজ তো দিদির আসার কথা, কতদিন দেখিনি দিদিকে। কি রে বিকাশ, কি এ তো ভাবছিস? তোর দিদি এবছর আসবে না? কেন আসবে না? দিদি আসবে, ও তো প্রতি বছর ফোঁটা দেয়। দিদি ছাড়া ভাই ফোঁটা ভাবতেই পারি না। জানিস তো, দিদির হাতের ফোঁটা না পড়লে আমার ভালোই লাগে না। ও তাই, আচ্ছা এখন আসি রে। আরে ভাগ্নে, কিরে রামু, একা এলি যে? তোর মা কই? তোর মা আসেনি? মামা, মা আসতে পারেনি, মার কাছে টাকা ছিল না তাই। ঠিক আছে, বাড়ি চল। মা, দিদি আসেনি। আমি জানতাম রে, গরিবের কপালে সুখ জোটে না। মামা, মা এটা দিতে বলেছে। বলেছে ফোঁটা না দিতে পারলেও আশীর্বাদ যেন পৌঁছে যায়। দিদি এত কষ্ট করেছে আমার জন্য। আহারে, কি কষ্টটাই না পেয়েছে আমার মেয়েটা। না, ফোঁটা হবে। দিদির চোখে জল নিয়ে আমার ফোঁটা হবে না। ভালোবাসার চেয়ে টাকা কি বড়? বিকাশ, তুই? হ্যাঁ দিদি, আমি। তোর ফোঁটা না নিয়ে কি আমি থাকতে পারি? তোর ভালোবাসা, এটাই আমার কাছে লাখ টাকার উপহার। চল, আজ ফোঁটা আমার বাড়িতেই হবে। কি এত ভালো কেন রে বিকাশ? তোরই তো ভাই, তুই প্রতি বছর যাবি, কোনো দিন টাকার কথা ভাববি না। ভাইয়ের কাছে টাকা সব নয়, দিদি আমার সব।